তামিম ইকবালের পোস্ট থেকে কিন্তু আসলে জনগণ জেনেছে। সেই ব্যাপারটা আসলে প্রশ্নবিদ্ধ যে যখন একটা টিম ডিনারে যেতেই পারে, সেখানে কি খাবার আসবে না আসবে সেটা আসলে ওই টিমের ব্যাপার। যদি ক্রিকেটাররা সচেতন হন, ফ্যাটি খাবার খাবেন না নিশ্চিতভাবেই। তবে সোশ্যাল মিডিয়ায় যখন এসেছে তামিমের স্টোরিতে যে ক্রিকেটাররা কোক খাচ্ছেন কিংবা তেলযুক্ত খাবার খাচ্ছেন, তখন কিন্তু আসলে প্রশ্নের জন্ম দিয়েছে। একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে তামিমের পেজ থেকে আসলে সেটা আসা সমীচীন ছিল না। ভারতীয় ব্যাটাররা যারা রয়েছেন তাদের ডায়েট চার্ট কিন্তু খুবই স্ট্রং। তারা কিন্তু আসলে তাদের যেই নিউট্রিশন সেটা কিন্তু খুবই দারুণভাবে আসলে ফলো করেন। আমরা যদি দেখি বিরাট কোহলি, তিনি আসলে ননভেজ খাবার খেয়ে থাকেন এবং বিরাট কোহলি তার ডায়েট নিয়ে আসলে খুব বেশি সচেতন এবং ইন্ডিয়ান সব ব্যাটারই আসলে এমন। কারণ আপনি যখন তাদের মাঠে দেখবেন তাদের কিন্তু খুব বেশি ক্র্যাম্প আপনি চোখে পড়বে না। যখন তারা লম্বা ইনিংস খেলেন, শুভমান গিল যেমনটা খেলছিলেন, তাওহিদ হৃদয়ের কথা বলছিলাম, তাওহিদ হৃদয়ের বারবার ক্র্যাম্প হচ্ছিল, শেষ পর্যন্ত তার কাছ থেকে বেস্ট আউটপুট পাওয়া যায় নাই। ম্যাচ শেষেও কিন্তু তিনি বলছিলেন যে তিনি যদি ফিট থাকতেন আরও 20-30টা রান বেশি হলেও হতে পারতো এবং বাংলাদেশ যদি 250-60 করতে পারতো হয়তোবা ভারতকে আসলে আটকানো সম্ভব হতো। তো আসলে ক্রিকেটারদের জন্য তাদের ফুড হ্যাবিট, তাদের ডায়েট চার্ট সেটা মেনে চলা খুবই জরুরি। যেমনটা আসলে সমালোচনা হচ্ছে, হয় স্বাভাবিক। যখন আপনি ম্যাচ হারবেন তখন আরও বেশি আসলে সেই বিষয়টা নিয়ে আলোচনা হবে। বাংলাদেশ দল যখন ম্যাচের আগের দিন, তামিম ইকবালের ইনফ্যাক্ট একটা ফেসবুক স্টোরিতে আমরা দেখতে পেয়েছি যে ক্রিকেটাররা সবাই একসাথে ডিনার করছেন, যেখানে আসলে এমন খাবার ছিল যেগুলো আসলে প্রশ্নবিদ্ধ। আসলে ক্রিকেটার হিসেবে আপনি সফট ড্রিঙ্কস খাবেন না, সেখানে কোক ছিল সেটা খাবেন না, তেলযুক্ত খাবার খাবেন না নিশ্চিতভাবেই। আমি জানি না আসলে বিসিবির যে নিউট্রিশনিস্ট রয়েছেন সেখান থেকে আসলে কি পরামর্শ দেওয়া হয়েছিল এবং সেই পরামর্শ আসলে ক্রিকেটাররা মেনেছেন কিনা। তবে সেটি নিয়ে আসলে হয়তো বা বিসিবি থেকে কোনো একটা স্টেপ নেওয়া যেতেও পারে। আরেকটা জিনিস আমি বলি, আপনিও খেলাধুলা করেছেন, ক্রিকেট মাঠে ছিলেন, আমিও খেলাধুলা করেছি। একটা জিনিস আমাদের কাছে কিন্তু পরিষ্কার যে ম্যাচের আগের দিন কিন্তু স্ট্রিক্টনেস কিন্তু আরো বেশি থাকে টিম ম্যানেজমেন্টের, যে আসলে তারা কি করবে কি করতে পারবে না বা কি করা উচিত এই জিনিসগুলো। কিন্তু ম্যাচের যে আপনার যে ডিসিপ্লিনটা, এই ডিসিপ্লিন ব্রেক করাটা আসলে কতটা যুক্তিসঙ্গত আইসিসির একটা বড় ইভেন্টে এবং এত বড় টুর্নামেন্টে। আপনি দেখেন ভারতীয় দল কিন্তু আন্ডারলাইট প্র্যাকটিস করেছে ম্যাচের আগের দিন। আমি জানি না বাংলাদেশের সেই সুযোগটা ছিল কিনা। হয়তো বাংলাদেশ ম্যানেজমেন্ট এমনটাও চিন্তা করতে পারে যে যদি দুপুরে আসলে অনুশীলনটা সেরে নেওয়া যায়, তাদের প্রপার রেস্টটা হবে, রাতে হয়তো প্রপার রেস্টটা হবে, পরের দিন ম্যাচ তারা মানে ফিজিক্যালি একটা ফিট অবস্থায় থাকবে। তবে সেই রাতেই আসলে এই ধরনের একটা ডিনার নিশ্চিতভাবে প্রশ্ন তুলেছে এবং সোশ্যাল মিডিয়ায় যদি আপনি দেখবেন সব জায়গায় আসলে এটা নিয়েই সব থেকে বেশি আলোচনাটা চলছে। কারণ ম্যাচের আগের দিন হেভি খাবার, যেখানে আসলে কোমল পানীয় ছিল, সেটা কিন্তু আসলে প্রশ্নের উদয় নিশ্চিতভাবে ঘটাবে। যে কোনো ম্যাচে যে কোনো ক্রিকেটার বা যে কোনো অ্যাথলেট যখন আসলে পরের দিন ম্যাচ, তখন কিন্তু তিনি শারীরিকভাবে মেন্টালিও হয়তো তিনি আসলে প্রস্তুত থাকতে চাইবেন, তিনি আসলে ফিট থাকতে চাইবেন এবং সেই জায়গাটাতে আসলে বাংলাদেশি ক্রিকেটাররা সচেতন ছিলেন কিনা সেটা নিয়ে আসলে নিশ্চিতভাবে প্রশ্ন রয়েছে। ক্রিকেটাররা সচেতন ছিলেন কিনা, আসলে টিম ম্যানেজমেন্ট সচেতন ছিলেন কিনা, এটা কিন্তু একটা বড় ইস্যু। শুরুতে যেমনটা বলছিলেন আসলে বাংলাদেশের সেই ব্যাপারটা আলোচনায় আসা নিয়ে আমি যদি বলি, তামিম ইকবাল আসলে দলের সাথে যুক্ত হতে চেয়েছেন, দলকে হয়তো মোটিভেট করতে চেয়েছেন, বিভিন্ন পরামর্শ হয়তো দিতে চেয়েছেন। তামিম ইকবাল সেটা করতেই পারেন সিনিয়র ক্রিকেটার হিসেবে, এক্স ক্রিকেটার হিসেবে, বাংলাদেশের ক্যাপ্টেন হিসেবে তিনি আসলে ক্রিকেটারদের মোটিভেট করার হয়তো চেষ্টা করেছেন। তবে যেই ব্যাপারটি আলোচনায় এসেছে, তামিম ইকবালের পোস্ট থেকে কিন্তু আসলে জনগণ জেনেছে। সেই ব্যাপারটা আসলে প্রশ্নবিদ্ধ যে যখন একটা টিম ডিনারে যেতেই পারে, সেখানে কি খাবার আসবে না আসবে সেটা আসলে ওই টিমের ব্যাপার। যদি ক্রিকেটাররা সচেতন হন, ফ্যাটি খাবার খাবেন না নিশ্চিতভাবেই। তবে যখন আসলে গণমাধ্যমে এসেছে, ইনফ্যাক্ট সোশ্যাল মিডিয়ায় যখন এসেছে তামিমের স্টোরিতে যে ক্রিকেটাররা কোক খাচ্ছেন কিংবা তেলযুক্ত খাবার খাচ্ছেন, তখন কিন্তু আসলে প্রশ্নের জন্ম দিয়েছে। একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে তামিমের পেজ থেকে আসলে সেটা আসা সমীচীন ছিল না। ম্যাচে সেটার প্রভাব পড়েছে কিনা আমরা আসলে নিশ্চিত নই। তবে সমর্থকদের মধ্যে কিন্তু আসলে প্রভাব পড়েছে। তারা কিন্তু ম্যাচ হারার কারণ হিসেবে ম্যাচের আগের দিন যখন ক্রিকেটাররা ডিনারে যাবেন এবং সেখানে তেলযুক্ত খাবার খাবেন, তখন কিন্তু আসলে সমর্থকরা প্রশ্ন করবেনি যে আসলে ম্যাচের আগের দিন এমন একটা ডিনারে অংশগ্রহণ করা ক্রিকেটারদের হয়তো উচিত হয়নি।